কালকে দেখাইছি বিয়ের ভিডিও, আজকে দেখাবো বউ ভাতের ভিডিও। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওতে সাথেই থাকুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম কলিজার টুকরা পোলাপান, আমি আপনাদের শাকিল খান। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ এতদিন তো সবকিছু দেখাইছি রেস্টুরেন্টে। আজকে দেখাবো অন্যরকম, দেখাতে যাচ্ছি আজকে অন্যরকম একটা ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি ছোট ভাই আতিক তার বউ ভাতে। বউ ভাত মানে কি, বউ কি ভাত তুলে খেলাবে নাকি? জানি না ভাই, আমি এখনো বিয়ে করিনি। নতুন অঙ্কা করেন না তো। তারপর সেখানে কিছু হাসি ঠাট্টা করার পর আমরা সেখান থেকে রওনা দিলাম ছোট ভাই আতিকের বাসার উদ্দেশ্যে। তারপর গ্রামের আঁকা বাঁকা মেঠু পথ পাড়ি দিয়ে চলে আসলাম ছোট ভাই আতিকের বাসায়। যাইতে যাইতে অনেক দেরি হলো আর ক্ষুধাও লেগে গেছে। আতিকের সঙ্গে দেখা না করেই বসে পড়লাম খাইতে। কিন্তু একই কে জানি আতিককে খবর দিছে যে আমরা সেখানে পৌঁছে গেছি, এই জন্য সে তার বউয়ের মুখে ভাত দেওয়া রেখে আমাদের কাছে চলে আসছে। তারপর ছোট ভাই আতিককে বললাম, যাও তোমার বউয়ের মুখে তুমি একটু ভাত দাও, আমাদের মুখেও একটু ভাত দেয়, ক্ষুধা লাগছে। তারপর আতিক শরম পেয়ে উঠে চলে গেল। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। দুইজন বসছি, তার মানে তো বুঝতেই পারতেছেন খাওয়াটা কোন লেভেলের হবে। এইদিকে তো আমরা দুইজন এই পাশে বসছি, আমরা খাচ্ছি, আর অপোজিটে আমাদের ক্যামেরা ধরে আসছে ছোট ভাই সম্রাট। তার সব সময় একটাই ডায়লগ, ভাই আমি বেশি খাইতে পারি না তো। একটু অল্প দিয়ে বুঝছো, বিরিয়ানি একটু অল্প। হ্যাঁ, ঢাকাতে বেশি খেতে তো। দাও ভাই, একটু দাও, সমস্যা নাই তো। বেশি খাইতে পারে না বলতে বলতে সে কিন্তু অনেকই খায়। যাই হোক, খাবার দাবারটাও অনেক ভালো ছিল আর আপ্যায়নটাও ভালো লাগছে। ধন্যবাদ ছোট ভাই আতিককে, তোমাদের জন্য দোয়া করি দাম্পত্য জীবন তোমাদের সুখের হোক। এই শীতের মধ্যে একা একা থাকার থেকে সবাই বিয়ে করে নাও আর আমাদেরকে দাওয়াত দাও। আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা কিছু দিতে পারবো না, শুধুমাত্র প্রাণ খুলে দোয়া করে আসবো। তো কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপর ছোট ভাই আতিক আর তার বউকে একটু দেখতে গেলাম। দেখার পর যেটা দেওয়ার কথা ছিল সেটা দিলাম, দোয়া। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।